এক শহরে এক পতিতা এসে আস্তানা গাড়ল, আর ওই শহরের মানুষের চরিত্র নষ্ট করার জন্য টাকার বিনিময়ে জেনা করত। ওই এলাকার যিনি বুজুর্গ ছিল তার কাছে খবর গেল, মানুষ খবর পৌঁছাই দিল, হুজুর এই শহরে একটা পতিতা নারী এসেছে, যে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করতেছে, যে আমাদের এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতে আছে। এ আল্লাহর ওলি, আপনি একটু খোঁজ খবর নেন, কি করা যায় পরামর্শ চাইলেন। আল্লাহর ওলি কোনো কথা না বলে ওই পতিতা নারীর কাছে চলে গেল। পতিতা নারীর কাছে যে পতিতা নারীকে বলল, তোমার বাড়িতে আজকে আমি রাতে খদ্দর হব। এই কথা বলিয়া আল্লাহর ওলি চলে আসলেন। ওই বুজুর্গ এই কথা বলিয়া চলে আসলেন, আর পতিতা নারীটা চিন্তা করল, হুজুর এইটা কি বলতে আছে, কেন আমার মতন পতিতার বাড়িতে হুজুর আসবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার রাতের বেলায় যখন রাত হলো, রাতের বেলায় পতিতা নারী খুব সুন্দর করে সেজে গুজে হুজুরের অপেক্ষায়, বুজুর্গর অপেক্ষায় বসে রইল। আল্লাহর ওলি পতিতার বাড়িতে গেল, মানুষগুলো সবাই যাওয়ার জন্য নিষেধ করল, বলল, হুজুর এমন একটা নষ্টা মেয়ের বাড়িতে আপনি যেন না। সবাই যাওয়ার জন্য বারবার নিষেধ করলেন। আল্লাহর ওলি যায় নামাজ নিয়া পতিতার বাসায় ঢুইকা গেলেন। ঢুইকাই 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার আল্লাহর ওলি ওই পতিতা নারীটার দিকে তাকাইয়া তাকে তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দিয়া তিনি চইলা যাবেন। এবার পতিতা মহিলা ডেকে বলল, আল্লাহর ওলি আপনি এসে চলে যাইতেছেন, আপনি কেন আসলেন, কেনই বা আবার চলে যাইতেছেন? আল্লাহর বান্দা বুজুর্গ ডেকে বলল, আমার কাজ শেষ হয়েছে, এখন আর আমার কোনো কাজ নাই, আমি চলে যাই। তাকে তাওয়াজ্জু দে এই কথা বলে যখন চলে যায়, ওই তাওয়াজ্জু তার দিলের ভিতরে এমনভাবে লেগেছে, তার অন্তরাত্মা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। গুনাহ থেকে অন্তরাত্মা পরিষ্কার হয়ে গেল। আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, হুজুর আমাকে আপনি তওবা করান, আপনার সাথে আমাকে নিয়ে যান। এবার বুজুর্গ আল্লাহর বান্দিকে তওবা করাইয়া বাহিরে নিয়ে আসলেন। নিয়ে আইসা এবার অন্য এক দরবেশের সাথে তার বিবাহ দিয়া দিলেন। বিবাহ দেওয়ার পরে এবার রাতে খাবার দাবারের আয়োজন করলেন। খাবার দাবার হলো শুকনো রুটি। হুজুর ডেকে বললেন, শুধু শুকনো রুটির আয়োজন করো, আর কিছুর প্রয়োজন নাই। এই খবরটা ওই শহরের একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ওই ব্যক্তির কাছে এক লোকে পৌঁছাইয়া দিল। ওই ধনাঢ্য ব্যক্তি ওই পতিতার প্রতিদিনের খরিদ্দার ছিল। ডেকে ডেকে বলল, ওই পতিতা তওবা করে ভালো হয়ে গেছে, তুমি যেই পতিতার কাছে প্রতিদিন যাইতা সে ভালো হয়ে গেছে। এই ঘটনা শুই না এবার ওই ধনাঢ্য ব্যক্তি 2 বোতল মদ দিয়া দিল। ওই আগন্তুক লোকটারও বলল, আজকে তার বিবাহ হয়ে যাচ্ছে, তার বিবাহেতে শুকনো রুটি খাওয়ানোর আয়োজন করা হয়েছে, বলে নাও নাও এই 2 বোতল মদ আমি দিয়ে দিলাম। ওই বুজুর্গকে বলবা এই 2 বোতল মদ তরকারি বানাইতে, তরকারি হিসাবে এই মদগুলানি খাওয়ার জন্য, যেহেতু শুধু শুকনো রুটি বানাইছে। এবার আল্লাহর বান্দা মদের 2টা বোতল আইনা হুজুরের হাতে দিয়া বললেন, হুজুর যেহেতু শুধু শুকনা রুটির আয়োজন করেছেন, এই নেন এই 2 বোতল মদ আপনি তরকারি হিসাবে ব্যবহার করেন। মানে হুজুরের সাথে টিটকারি করলাম। হুজুর এবার বললেন, ঠিক আছে যাও। এইবার হুজুর বোতল 2টা এইভাবে লাড়া দিলেন। নাড়া দিয়া যখন নিচে একটা বাটির ভিতর ঢাললেন, আল্লাহর কি কুদরাত, বোতলের মদ আর মদ নাই, সব খাঁটি ঘিতে পরিণত হয়ে গেছে। বলে ঘি
মদের বোতল দিয়া যখন মদ ঢালল, দেখে সব ঘি হয়ে গেছে, ঘেরানে পুরা পুরা বিয়া বাড়ি ভইরা গেছে। ওই লোকটা বলে, আমাকেও হুজুর রুটি দিল এবং ওই মদে পরিণত ঘি খাইতে দিল। আমি যখন রুটি দিয়ে ওই ঘি খাইলাম, ওইটা খাওয়ার পরে বুঝলাম এইটা দুনিয়ার কোনো ঘি না, দুনিয়ার ঘিয়ের স্বাদ এত বেশি না। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা গুনাহ থেকে তওবা করতে চায়, আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা তাকে ছোট্ট শিশুর মতন বেগুনাহ মাসুম বানাইয়া দেন। এজন্য আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আপনি যদি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন।